জয় মা, রাধে রাধে। সকলকে আমার প্রণাম জানিয়ে আজকে মিনি ব্লগটা শুরু করছি। আজকে তোমাদের একটা মায়ের একটা মহিমা বা নীলার কথা আমি বলবো। আজ পৌষ মাসের আমাবস্যা, ভরা আমাবস্যা, অনেকে আবার বকুল আমাবস্যাও বলে। আজকে মা পৌষকালীর পুজো। আজকে সকালে মায়ের নিত্য যেরকম পুজো হয় সেরকম নিত্য পুজো টুজো করে টোরে দিয়ে তারপর আমি গিয়েছিলাম কলেজে। সেখানে একটা ছোটোখাটো দুর্ঘটনা হয়েছিল বলে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসার পর মানে শুয়ে রয়েছি। তারপরে দেখো, এই দেখো, এই যে ডক্টর দেখিয়েছি, ডক্টর দেখিয়ে তারপর বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর শুয়ে রয়েছি। আজ আবার আমাবস্যা, ভেবেছিলাম মাকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেবো। আপাতত কিন্তু বাড়িতে মিষ্টিও ছিল না, আর ফল তেমন একটা ভালো ছিল না, ছিল ফ্রিজে। তারপর দেখি আজ আমাদের বাড়িতে আমার এক দিদি এসেছে, মানে সে দেখি মিষ্টিও নিয়ে এসেছে, জয়নগরের মোয়াও নিয়ে এসেছে, তার সঙ্গে আবার ফলও নিয়ে এসেছে। মানে এই ভদ্রমহিলাকে তোমরা চিনে রাখো। এই ভদ্রমহিলা মানে মানে যদি কোনো জিনিস যে আমি ঠিক করেই দেব, মানে যদি আমি জোগাড় করতে পারি তো ভালো কথা, না হলে এনার তিনি নিজেই মানে জোগাড় করে নেয়। এনার এরকমই নীলা, মানে বহুবার এর প্রমাণ, বুঝতে পারলে, মানে আমাদের ফ্যামিলির সবাই পেয়েছে বহুবার, এক দুবার না, মানে বহুবার হয়েছে। এই দেখো, মায়ের ছানাপোনা সকলকে দর্শন করো। আর এই যে বাবাকেও দর্শন করলো এই রাত্রেবেলা। এই যে আমি পুজো সারলাম, এই দেখো, এই যে মিষ্টি, নলেন গুড়ের রসগোল্লা আর জয়নগরের মোয়া, একদম জয়নগরের থেকে মোয়া আনা হয়েছে, মানে দূর থেকে এসেছে ওই দিদিটা জয়নগর থেকে। আর এই দেখো, এই যে ফলও, মায়ের হাতে ফল দিয়ে দিয়েছি, জয়নগরের মোয়াও দিয়ে দিয়েছি। এই সামান্য আয়োজনে আমি যতটা কি জানি, মা যতটা শিখিয়েছেন বা আমার গুরুদেব আমাকে যতটা শিখিয়েছে, সেই আয়োজনে আমি নিত্য পুজো আমি সেরে নিলাম। সেরে আমাবস্যার পুজো আমি সেরে নিলাম। এই যে এনাদের আমি ভোগ প্রসাদ দিয়ে দিয়েছি, এখন এনাদেরকে আমার শয়নে দিতে হবে। এখন আমি সমস্ত ঠাকুরকেই শয়নে দিতে হবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার পেজে যদি নতুন হয়ে থাকো তবে আমার পেজটাকে ফলো করে দিও। জয় মা কালী।